বিহারে ভোটের রেজাল্ট দেখেছ? আগের যে সরকার ছিল তারাই এসেছে। তারা বিপিএসসিতে গত 2-3 বছরে, 3 বছরও নয় 2 বছরে প্রায় 3-3.5 লাখ টিচার রিক্রুটমেন্ট করেছে। 3-3.5 লাখ, এবং প্রচুর বাঙালি ছেলেপেলে চাকরি পেয়েছে। যারা ভাবিনি যে কোনোদিন চাকরি পাবে, নিজেরাই ভাবেনি, তারাও চাকরি পেয়েছে 6,000। তো এবার বিপিএসসি হচ্ছে, 3টে বিপিএসসি ওরা নিয়েছে, বিপিএসসি 3.0, এবার বিপিএসসি 4.0, 5.0 ওরা বলেছে নেবে। আরও 1 লাখ মতো, 1,20,000 মতো ওরা রিক্রুটমেন্ট করবে বলেছিল। কখনো সেটা 72,000 বলেছে, কখনো সেটা 26,000 বলেছে। ম্যাক্সিমাম যেটা বলেছে সেটা হচ্ছে 1,20,000। তো সেইখানে একটা পরীক্ষা হয় স্টেট, হচ্ছে স্টেট লেভেল টিচার এলিজিবিলিটি টেস্ট, সেখানেও এগুলো আছে। আর হয় তোমাদের বিহার টেট হয়, যেটা সিটেট লেভেলের, সেখানেও এগুলো আসবে। ঠিক, তো আমরা সিডিপিটা যাদের বিএড আছে, যাদের ডিএলএড আছে, সবারই লাগবে। এটা কিন্তু খুব ভালো করেই করতে হবে আমাদেরকে। গ্রোথ মানে আমরা কি দেখেছিলাম? গ্রোথ মানে বৃদ্ধি, তাই না? দৈহিক পরিবর্তন। আচ্ছা, এটাকে মাপা যায়? মাপা যায় এটাকে, তাহলে এটা মেজার করা যায়। আচ্ছা, আর এটা আরেকটা জিনিস বলা হয়েছিল কি, এটা কোয়ান্টিটির চেঞ্জ। কোয়ান্টিটি মানে সংখ্যা, তাহলে বাড়ছে পরিমাণগত, কোয়ান্টিটির চেঞ্জ। ডেভেলপমেন্ট মানে কি? বিকাশ, গুণগত। ডেভেলপমেন্টটাকে আমরা বিকাশ বলছি, এটা গুণগত মানে কোয়ালিটির চেঞ্জ। মানে আমি নতুন কিছু ভাবতে শুরু করছি, নতুন ভাষা শিখছি, এই জিনিসপত্রগুলো হচ্ছে বিকাশের মধ্যে পড়ে। আচ্ছা, এই যে গ্রোথটা একটা হচ্ছে ছোট্ট পার্ট, এটা ধরে নিচ্ছি আমরা গ্রোথ। ডেভেলপমেন্ট, তার মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে। মানে ডেভেলপমেন্টকে যদি আমরা দেখি, ডেভেলপমেন্ট ইজ এ হিউজ থিং, তার মধ্যে গ্রোথ একটা পার্ট। ডেভেলপমেন্ট মানে সার্বাঙ্গিক বিকাশ, সেটা মানসিক বিকাশ হতে পারে, শারীরিক বিকাশ হতে পারে, কগনিটিভ বিকাশ বলছে যেটাকে, মানসিক বিকাশকে। সবগুলো নিয়ে সেটা কি হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের মধ্যে কে আছে? গ্রোথ আছে, গ্রোথ একটা পার্ট। ঠিক, ডেভেলপমেন্ট হচ্ছে বিকাশ, এটা হচ্ছে কোয়ালিটির পরিবর্তন। এই জিনিসপত্রগুলো একদিন আলোচনা করা হয়েছিল, এটা ইন্ট্রোডাক্টরি পার্ট। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। এর সঙ্গে লার্নিংয়ের কি সম্পর্ক আমরা দেখব। আচ্ছা, ডেভেলপমেন্টকে একজন টিচার কিভাবে ত্বরান্বিত করতে পারে, মানে একটা বাচ্চার বিকাশ কিভাবে আমরা বেশি ঘটাতে পারি সেটা দেখব। আচ্ছা, গ্রোথ ত্বরান্বিত করতে পারবো আমরা? পারবো তো, খেলালে। ঠিক, দৌড় করাবো, স্পোর্টস করাবো, লাফাবে, ওকে প্রপার ইয়ে দিলে গ্রোথও ত্বরান্বিত করা যায়, একটা লিমিট পর্যন্ত। ডেভেলপমেন্ট ত্বরান্বিত করা একজন টিচারের পক্ষে খুব সহজ, মানে তারই কর্তব্য যতক্ষণ তার আন্ডারে আছে তার জন্য ফুললি ডেভেলপমেন্ট হয়। জেডপিডি দেখবো আমরা, এগুলো নতুন নতুন টার্ম। আগের দিন আমরা দুটো নতুন টার্ম শিখেছিলাম, একটা কি সেফালোকোডাল, আর একটা প্রক্সিমোডিস্টাল। সেফালোকোডাল মনে আছে সুস্মিতা? প্রক্সিমোডিস্টাল ভুলে গেছো? বলো তো, মনে নেই? সেফালোকোডাল আর প্রক্সিমোডিস্টাল, এটা কোথায় বলা হয়েছিল? এটা ডেভেলপমেন্টেই বলা হয়েছিল। আজকে পড়বো আমরা, পড়বো যখন তখনই বলছি, যখন মনে নেই একদম ভালো করেই পড়ানো হবে, অসুবিধা নেই। আচ্ছা, এটাকে কি করে ত্বরান্বিত করতে পারে একজন টিচার সেটা দেখব। ডেভেলপমেন্টের প্রিন্সিপাল কি কি হয় সেগুলো দেখব। মানে ডেভেলপমেন্ট সম্বন্ধে পুরো আইডিয়া আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সিলেবাসে দেখো, প্রথম মনে হয় 3টে চ্যাপ্টার কি 2টো চ্যাপ্টার হয়ে যাচ্ছে আমাদের, প্রথম 2টো চ্যাপ্টার আজকে আমাদের কমপ্লিট হয়ে যাবে ডেভেলপমেন্টের, মানে সিডিপির। আচ্ছা, পিডিএফগুলো একটু নিয়ে নাও, এবার অন করে দাও। হরপ্রিয়া, অন করে দাও। করে দিচ্ছ? দিয়ে দিচ্ছি না, ওটা আমি দেখছিলাম, দিয়ে দে। সবাই নিয়ে নাও তো একটা একটা করে, দিয়ে যেটা বাজবোটা আমাকে দাও। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, এটা তো একদমই নতুন আমাদের সাবজেক্ট। তোমরা কে কে ভাবছো সিটেট দেবে না? সবাই সিটেট দেবে ভাবছো? তাহলে দিয়ে দাও ওটা, সবাইকে দিয়ে দাও। তাহলে এই সিটেট দেওয়ার জন্য শুধুমাত্র তোমার নিজের ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে বাকি সবকটাই কিসে আছে? ইংলিশে আছে। তো সিডিপির ইংলিশ টার্মগুলো আমাদের মনে রাখতে হবে। সিডিপিতে প্রচুর নতুন ইংলিশ টার্ম দেখবে। এমনি ধরো জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি এগুলো তো মোটামুটি আমরা পড়ে এসেছি। সিডিপিটা অতটা পড়া হয় না, ট্রেনিংয়ে অতটা আমরা মনোযোগ দিয়ে পড়ি না বলে পড়া হয় না। ইংলিশ টার্মগুলো
দেখবে ওই তোমাদের নোটে লেখা আছে, পুরো নোটটাকেই বাংলাতে কনভার্ট করা আছে। তাও তোমার এই মুহূর্তে যে কাজ সেটা হচ্ছে ইংলিশ টার্মগুলোর পাশে বাংলা লিখে নিতে হবে ওই নোটে। আচ্ছা, আরেকটা কাজ, এই যে নোট দেওয়া হচ্ছে, নোট সব জায়গায় দেওয়া হয় না এরকম করে প্রিন্ট করে। হ্যাঁ, ওখানেও বাংলা সহ দেওয়া আছে। হ্যাঁ, আজকেও বাংলা দেওয়া আছে, কিন্তু তুমি হাতে লিখবে, তাহলে তোমার প্র্যাকটিস হবে। ভুলে গেছো সেফালোকোডাল, ওই জন্য প্র্যাকটিসটা হয়নি বলে। এখানটাতেও লিখবে। আচ্ছা, আরেকটা বিষয়, এগুলো তো সব জায়গায় দেওয়া হয় না, আর যেহেতু তোমাদের এগুলো প্রিন্ট করে আমরা দিচ্ছি, তোমরা আপাতত কোনো বই কিনছো না, যদি বই কিনতে চাও কিনতে পারো, অসুবিধা নেই। তো যেহেতু প্রিন্ট করে দিচ্ছি, তোমাদের কিন্তু এগুলো হারিয়ে যাবে। হয়তো তুমি কালকে আসলে না পড়তে, কালকে এটা নিলে না, বই পরে আলোচনা করে নেবে। যে কোনো বই, মানে সিটেড পেপার 1 পেপার 2 এর জন্য আমাদের সব বই আছে, তোমরা নিতেও পারো, কিনতেও পারো, বা আমাদের কাছ থেকে নিয়ে পড়তে পারো, বা জেরক্স করে নিতে পারো, অসুবিধা নেই। এইগুলো স্টোর করে রাখার জন্য তোমাদের ফাইল কিনতে হবে। সিডিপির আলাদা ফাইল, এসএসটির আলাদা ফাইল, সায়েন্সের আলাদা ফাইল, ম্যাথের আলাদা ফাইল, ইংলিশের আলাদা ফাইল, বাংলার আলাদা ফাইল, এরকম 4-5টা ফাইল তোমাকে ফান্ডামেন্টালি ইনভেস্ট করতে হবে। ঠিক, এগুলো তো আমরা যা দেওয়ার দিচ্ছি। আচ্ছা, আর কিছু কোশ্চেন করাবো আমরা, কোশ্চেনগুলো সম্পূর্ণ খাতায় লিখতে হবে, আনসার সহ, মানে এমসিকিউ সহ, আর ইংলিশটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো চলো, আমাকে একটা দাও, আমারও লাগবে। আচ্ছা, দাও, ওই তো ওখানে আছে অনেকগুলো। প্রথমে হচ্ছে আমাদের কি দিয়েছে দেখো, ডেভেলপমেন্টের ডেফিনেশন, সংজ্ঞা। এইটা কার চলে এসছে, এটা কার, তোমার লাগবে না, তুমি পাওনি? সিলেবাস দিয়ে দিচ্ছি শেষে, সিলেবাস ফর্ম এগুলো সব দিয়ে দিচ্ছি শেষে। আর আজকে থেকে কিন্তু পেড ক্লাস, এরপরে মানে পেমেন্ট করেই ক্লাস করতে হবে। চলো, ইংলিশটাই পড়ো, পেছনে বাংলাটা বাড়িতে পড়ার জন্য, যেটা মনে থাকবে না বাড়ি গিয়ে দেখবে। ডেভেলপমেন্টের ডেফিনেশন কি বলছে, কোয়ান্টিটিভ চেঞ্জেস দ্যাট লিড টু ইনক্রিজ কমপ্লেক্সিটি, মানে তোমার কোয়ান্টিটির চেঞ্জ, কোয়ান্টিটি মানে আমরা কি দেখলাম, গুণের পরিবর্তন। এই গুণের পরিবর্তন হওয়ার ফলে তোমার কি হবে, কমপ্লেক্সিটি বাড়বে, মানে তুমি জটিলভাবে কিছু ভাবতে পারবে, জটিলভাবে কিছু দেখতে পারবে, ঠিক। এফিসিয়েন্সি বাড়বে, মানে তুমি কর্মদক্ষ হতে পারবে, দক্ষতা বাড়বে। অ্যান্ড অর্গানাইজেশন ওভার এ লাইফ স্প্যান, মানে তোমার সারা জীবন ধরে তুমি যা কিছু করবে সব কিছু তুমি অর্গানাইজড হতে করবে। একটা বাচ্চা যখন খেলে ছোটোবেলায়, তার তখনও ডেভেলপমেন্ট কমপ্লিট হয়নি। ডেভেলপমেন্ট, আচ্ছা, ডেভেলপমেন্ট কতদিন ধরে হয়, আমৃত্যু হতে থাকে। হ্যাঁ, আর গ্রোথটা নির্দিষ্ট। আগের দিন বেসিক্যালি গ্রোথ দেখানো হয়েছিল এই জন্য, দেখবে তোমাদের সিলেবাসে গ্রোথ নেই, গ্রোথের অ্যাসপেক্টে ডেভেলপমেন্ট বোঝানোর জন্য। ডেভেলপমেন্ট একদম নতুন একটা জিনিস, তো গ্রোথের অ্যাসপেক্টে ডেভেলপমেন্ট বোঝানো হয়েছিল, ঠিক। আচ্ছা, তাহলে এটা কি করবে, অর্গানাইজড করবে তোমাকে লাইফ স্প্যানের জন্য, আজীবনের জন্য তুমি অর্গানাইজড হবে। আচ্ছা, ইটস প্রোগ্রেসিভ, মানে ধীরে ধীরে সামনের দিকে এগোবে, প্রোগ্রেশন করবে। অর্ডারলি, মানে একটার পর একটা, হঠাৎ করে একটা বাচ্চার পুরো ডেভেলপমেন্ট হয়ে যায় না। একটা বাচ্চা প্রথমে খেতে শিখবে, তারপরে সে আরও কিছু শিখবে, মানে তার যেদিকে ইন্টারেস্ট বা যেরকম এনভায়রনমেন্ট পাবে সেভাবে সে অর্ডারলি এগোবে, ঠিক। আর কি বলেছে, কন্টিনিউয়াস প্রসেস, এটা থেমে যায় না। ডেভেলপমেন্ট আজকে হচ্ছে, কালকে হচ্ছে, পরশু হচ্ছে, একদম যতক্ষণ পর্যন্ত ও মানা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডেভেলপমেন্ট হবে, ঠিক। যেখানটাতে আমরা গ্রোথটা কি দেখেছিলাম, গ্রোথ একটা টাইম পরে গিয়ে একদম মন্থর হয়ে যায়, মানে আমরা তাকে থেমে যাওয়া বলে দিতে পারি। আচ্ছা, আচ্ছা, ডোমেন্স অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের দিকগুলো কি কি, একটা বলছে কি ফিজিক্যাল, ওই যে আমরা যেটা গ্রোথ বললাম, দৈহিক পরিবর্তন যেটা গ্রোথটা, এই ফিজিক্যালটাকেও কিন্তু ডেভেলপমেন্টের মধ্যেই বলছে, ঠিক। তারপরে বলছে কগনিটিভ, কগনিটিভ মানে না, ফাইন মোটর, ফাইন মোটর, গ্রস মোটর। কগনিটিভ মানে হচ্ছে মানসিক বিকাশ, প্রাক্ষবিক বা মানসিক বিকাশ, ঠিক। লিখে নাও, কগনিটিভ মানে লিখে নাও, ঠিক আছে। প্রাক্ষবিক বা মানসিক বিকাশ। এরপর আছে কি সোশিও ইমোশনাল, তাই না? হ্যাঁ,
দেখো এই যে লাদেন, এ তো শিক্ষিত ছেলে, কিন্তু বোম ব্লাস্ট করে ফেলেছিল, মানে করে ফেলেছিল কি করছিলই আর কি। কেন করছিল? কারণ তার মোরালিটিটা ঠিকমতো তৈরি হয়নি। মোরালিটি কি? মোরালিটি মানে সমাজের প্রতি আমার যে দায়িত্ব, হ্যাঁ নৈতিকতা, সেটা ঠিকমতো হয়নি। তো সোশ্যাল ডেভেলপমেন্ট যেটা, সেটা কোথাও না কোথাও গিয়ে ঠিকমতো হয়নি, নেগেটিভ ওয়েতে হয়ে গেছে। এটা মানে ডেভেলপমেন্টের একটা পার্ট, যে তুমি সমাজের জন্য পজিটিভ একজন মানুষ হবে। এটাকে বলা হচ্ছে সোশিও ইমোশনাল। মানে তুমি যখন দেখছো রাস্তায় একটা কুকুর খেতে পাচ্ছে না, তোমার খারাপ লাগছে, তার মানে তোমার সোশ্যাল ডেভেলপমেন্ট ভালো হয়েছে। যদি তুমি ওকে ঢিল মেরে এনজয় করো, তার মানে সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট তোমার হয়নি ঠিক মতো। বুঝলে? এটাই বলা হচ্ছে কি সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট। তিনটে আমরা কি দেখলাম? ডোমেন মানে দিক ডেভেলপমেন্টের। চলো, রিলেশনশিপ উইথ লার্নিং। রিলেশনশিপ কি লার্নিংয়ের? আচ্ছা, এটা নিয়ে অনেকজন মনোবিদের অনেক রকম মতভেদ আছে। কেউ বলে যে লার্নিং পরে আসে, তারপরে ডেভেলপমেন্ট হয়। কেউ বলে ডেভেলপমেন্টের জন্য লার্নিং হয়, এরকম ব্যাপার আছে। কিন্তু মোট কথা এটা, যে লার্নিং আর ডেভেলপমেন্ট মানে তুমি যে শিখছো এবং ডেভেলপমেন্ট তোমার যে বিকাশ ঘটছে, এই দুটো ইন্টার রিলেটেড। তোমার যত ডেভেলপমেন্ট হবে তত তুমি কমপ্লেক্স জিনিস লার্ন করতে পারবে, এবং ওভারঅল ইন্টার রিলেটেড তোমার কী হবে? গ্রোথ হতে থাকবে, ডেভেলপমেন্টও হতে থাকবে, লার্নিং হতে থাকবে, দুটো একসাথে হতে থাকবে, ডান হাত বাঁ হাতের মতো। ঠিক আছে? তো চলো, আর ডেভেলপমেন্টের জন্য কি হয়? আচ্ছা, এখানটাতে কি বলেছে? লার্নিং এক্সপিরিয়েন্সেস অ্যাক্টিভলি প্রমোট অ্যান্ড অ্যাক্সিলারেট ডেভেলপমেন্ট। এখানে যেটা বলেছে সেটা বলেছে যে লার্নিংয়ের ফলে ডেভেলপমেন্টটা ত্বরান্বিত হয়। অ্যাক্সিলারেট মানে ত্বরান্বিত হওয়া। ত্বরণটা কি? আমরা ফিজিক্সে পড়বো ত্বরণ গতিবেগের পার্থক্য। মানে আমরা যেটা অ্যাক্সিলারেট করি, গাড়িতে অ্যাক্সিলারেটর থাকে না? অ্যাক্সিলারেট করলে কি হয়? গাড়ির স্পিডটা বেড়ে যায়, তাই তো? তো সেটাই হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। স্টেজেস অফ ডেভেলপমেন্ট। এবার আমরা সময় ওয়াইজ ভাগ করব যে কখন কি ডেভেলপমেন্ট হচ্ছে, কিভাবে ডেভেলপমেন্টটা হচ্ছে। প্রিনাটাল স্টেজ, এটা কখন? জন্মের আগে, মানে যেই মুহূর্তে ও গর্ভাবস্থায় রয়েছে, বুঝতে পারলে? প্রিনাটাল স্টেজ সেটাকে বলছে। সেই অবস্থায় তার কি বিকাশ ঘটছে? কি বিকাশ ঘটে ওই অবস্থায়? বডি পার্টস তৈরি হচ্ছে, ব্রেন ডেভেলপ হচ্ছে, হার্ট ডেভেলপ হচ্ছে, ও নিঃশ্বাস নিতে শিখছে, ও মানে ব্রেনটা কমপ্লিট ডেভেলপ হচ্ছে। এটা গর্ভাবস্থায় ভেতরেই হচ্ছে। ঠিক আছে? এটা প্রিনাটাল স্টেজ। তারপরে ইনফ্যান্সি থেকে টডলারহুড, এটা হচ্ছে বার্থ থেকে 2 বছর পর্যন্ত। এই মুহূর্তে কি হয়? গ্রস মোটর স্কিল। গ্রস মোটর মানে, গ্রস মোটরের বাংলা লিখতে হবে। গ্রস মোটর মানে হচ্ছে এই যে আমাদের মাংসপেশি, এই মাংসপেশিগুলো বড় বড় যে আমাদের অংশগুলো শরীরের, এগুলো ডেভেলপমেন্ট হয়। দেখবে একটা বাচ্চা জন্মের পরেই কোনো কিছু ধরতে পারে না, গ্রিপটা ওর অত শক্ত হয় না, কিন্তু হাত পা ছুটতে পারে। তার মানে এই যে এই গ্রস মোটরগুলো, ওর সেটা ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, আর কি হয়? অবজেক্ট পার্মানেন্স। মানে ও ধরো ওখানটায় দেখছে যে একটা জিনিস ঘুরছে, ওটা ঘুরলে ওর ঘুমটা আসে, তো ওই জিনিসটা ওর লাগবে। ও যখন ঘুমাতে যাবে, ওটা যদি না ঘোরে তাহলে ও ঘুমাবে না। ও ওটাকে, ওটার প্রতি ওর আরেকটা জিনিস বলেছে দেখো, অ্যান্ড অ্যাটাচমেন্ট। ওই জিনিসটার প্রতি ওর কি হয়ে গেছে? সাক্ষর হয়ে গেছে। ওটা ছাড়া ওর হচ্ছে না, চলছে না। বুঝতে পারলে? এটা একদম বাচ্চা অবস্থাতেই। তারপরে কি আছে? আর্লি চাইল্ডহুড থেকে প্রি স্কুল, মানে আইসিডিএস সেন্টার আছে তোমাদের ওদিকে, ওটাকে প্রি স্কুল বলে, মানে স্কুলে ওঠার আগে। এটা 2 বছর থেকে 6 বছর পর্যন্ত। এই অবস্থায় কি হয়? র্যাপিড ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। এখানটাতে আমরা একটা জিনিস শিখবো, LAD, এটাও আসে পরীক্ষায়। বলো, ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এটার ফুল ফর্ম আসে পরীক্ষায় খুব। LAD, এই জিনিসটা তাদের সেই মুহূর্তে অ্যাক্টিভ থাকে খুব। মানে একটা বাচ্চাকে, এই যে বলেছে প্রি স্কুল স্টেজ, এই স্টেজে যদি আমি ওদেরকে মাতৃভাষা হিসেবে বাংলা তো শিখছে, তার সাথে সাথে যদি আমরা একটু ইংলিশ ওদের মধ্যে পুশ করতে থাকি, ওরা কিন্তু ইংলিশটা খুব সহজে ধরে নেবে। বা যদি আমরা ওকে স্প্যানিশও শিখিয়ে দিই, স্প্যানিশটাও খুব তাড়াতাড়ি শিখে যাবে। কিন্তু আমাদের কি করা হচ্ছে? ক্লাস 6-7-এ মনে হয় সংস্কৃত, না 6-7 না 7-8, 7-8 সংস্কৃত জোর করে শেখানো হচ্ছে, শিখতে পারছে না, অসুবিধা হচ্ছে। এই 2 বছরের জন্য পড়ছে, পাশ করা হয়ে গেল, ব্যাস গল্প কমপ্লিট, ওটা বন্ধ করে দিল। তো সেই জিনিসটা আমাদের কি করা হয়? যদি ছোটো থেকে শেখানো হয়, ছোটো থেকে একটা বাচ্চাকে স্প্যানিশ শেখালে, সে এই অবস্থাতেই সে স্প্যানিশে খুব তাড়াতাড়ি পটু হয়ে যাবে। কিন্তু আমি হতে পারবো না এখন, কারণ আমি ওই এজটা পেরিয়ে চলে এসেছি। আমার যে LAD ডেফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের,
সেটার দক্ষতাটা কমে গেছে। বুঝতে পারলে? আমার এখন শিখতে গেলে অনেক খাটনি করতে হবে। আমার ঠান্ডা লাগছে? তোমার লাগছে ঠান্ডা? ওই যে প্রি স্কুল স্টেজ, এই টাইমে খুব অ্যাক্টিভ থাকে। 2 থেকে 6 বছর। আচ্ছা, আর কি বলেছে? সিম্বলিক থট। ও বিভিন্ন জিনিসপত্র দেখে নিয়ে ভেবে নিতে থাকে। এটা তোমরা দেখেছিলে তারে জামিন পার? তারে জামিন পারে ও একটা কোথাও একটা এরকম একটা তারাফিস দেখে সেটা থেকে ও স্টার ভেবে নিতে পারছিল। ওর অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট ঠিকমতো হয়নি বলেও পারছিল। এটা ওই অবস্থাতে আমরা পারি। তোমাদের যদি ছোটবেলার কথা মনে থাকে তাহলে ভাববে যে ওই টাইমে তোমরা অনেক কিছু দেখতে, যেটা নিয়ে তোমরা অনেক কিছু কল্পনা করে নিতে। যেমন আমি কি করতাম, শিয়ালদা মানে আমি ভাবতাম যে ওখানটাতে প্রচুর শিয়াল আছে। ভেবেছো তোমরা এরকম? ভাবতে না? তারপরে অনেক অ্যাবস্ট্রাক্ট থট আসতো। বাড়িটার মাঝখানে যে গ্যাপটা, আমার মনে হতো এটা এতটুকু গ্যাপ, কিন্তু আমার ওর সঙ্গে কোনো কানেকশন নেই। ওর বাড়ির মুখটা ওই দিকে, ওই গ্যাপটা কেন অতটুকু, ওই গ্যাপটা মনে হয় অনেক বড়, এরকম উদ্ভট উদ্ভট চিন্তা ভাবনা আসতো। সিম্বলিক থট এটাকেই বলছে, বুঝলে? তারপরে কি আছে? ইগোসেন্ট্রিজম। এই মুহূর্তে বাচ্চারা খুবই ইগোইস্টিক হয়। ও নিজেই সব, ঠিক আছে? ওকে কিছু বললেই ও আর শুনবে না। ও নতুন নতুন বুঝতে শিখেছে এই মুহূর্তে, ঠিক? এটা হচ্ছে কি আমাদের আর্লি চাইল্ডহুড থেকে প্রি স্কুল, মানে প্রি স্কুল পর্যন্ত, আপ টু 6 ইয়ার্স। এরপর হচ্ছে মিডল চাইল্ডহুড বা স্কুল এজ, মানে 6 থেকে 11 বছর বয়স পর্যন্ত। এই মুহূর্তে ওরা লজিক্যাল থিঙ্কিং শুরু করে দেয়। কারণ কি? পড়াশোনা শুরু হয়ে গেছে, ম্যাথ করছে, লজিক্যাল থিঙ্কিং তো করতেই হবে ভাই। সায়েন্স করছে, লজিক্যালি ভাবতেই হবে। আর কি হয়? কংক্রিট আইডিয়া তৈরি করে, যেটা আমরা মুখস্থ বলে না কেউ, ফটোগ্রাফিক মেমোরি বা কিছু, কংক্রিট আইডিয়াও একবার দেখে নিচ্ছে, ওর মনে থেকে যাচ্ছে। সেই কংক্রিট আইডিয়া ওর তৈরি হচ্ছে। কনজারভেশন কনসেপ্ট, মানে ওই ইগোসেন্ট্রিজমের মতনই। কনজারভেশন মানে খুব একটা ওপেন হয় না ওরা। বলে না কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করে, তার মানে ওর বাবা মা ওকে খুব চাপ দিয়ে রাখে। তো এখানটাতে যেটা বলেছে কনজারভেশন কনসেপ্ট, মানে ওরা খুব একটা ওপেন হয় না। অ্যান্ড ইনক্রিজড পিয়ার ইনফ্লুয়েন্স। পিয়ার ইনফ্লুয়েন্স মানে জানো? পিয়ার মানে দল, দল, বন্ধু বা গ্রুপ, মানে দলের একটা ভাব চলে আসে। এখন দেখবে, হ্যাঁ, এরকম দল দল ব্যাপার চলে আসে। আর ওই দলের দ্বারা প্রভাবিত হয়। আমরা আমি যখন স্কুলে পড়তাম তখন আমরা জামা প্যান্ট কিনতাম। আমার একটা মাসির ছেলে, ও দেখছি একটা এরকম একটা ফেট্টি কিনেছে। ওই কি যেন কোরিয়ান টাইপের কালো রঙের এরকম একটা ফেট্টি। চোখ ঢাকা না, কিন্তু চোখ ঢাকা তো আমাদের এজ পেরিয়ে গেছে ওটা, এগুলো। এখন কিনেছে এরকম একটা, বেশ 2-3 হাজার টাকা দিয়ে। আবার বলছে এটা মেটাল আছে, মানে ওর উপরে মেটাল টেটাল লাগানো আছে। ওর পুজোতে ওটাই, কারণ ওর বন্ধুরা সবাই কিনেছে। বলছে এটা আমি একা কিনিনি, ওরা ওটা পরে ঘুরতে বেড়াবে পুজোতে। তো এই যে ইনফ্লুয়েন্স হচ্ছে পিয়ারের দ্বারা, এটা এই অবস্থায় শুরু হয়ে যায়, ঠিক আছে? তারপরে অ্যাডোলেসেন্স কি? অ্যাডোলেসেন্স হচ্ছে 11 থেকে 18 বছর, মানে স্কুল তোমার মোটামুটি কমপ্লিটের দিকে। এই অবস্থায় কি হচ্ছে? অ্যাবস্ট্রাক্ট থট। অবভিয়াসলি তুমি বীজগণিত শিখেছো কোন অবস্থায়? একদম প্রথমে তোমাকে বীজগণিত শেখানো হয়েছে? শেখানো হয়নি। এক্স প্রথমে ধরা হয়েছিল, তোমাকে ধরানো হয়নি। তার যখন তুমি অ্যাবস্ট্রাক্ট থট করতে পারছো তখন তোমাকে এক্স ধরানো হচ্ছে, বীজগণিত শেখানো হচ্ছে। তখন সবাই ভাবে বীজগণিতের অ্যাকচুয়ালি লাইফে ইমপ্লিমেন্টেশনটা কি। এখনও তোমরা ভাবো সেরকম একটা ইমপ্লিমেন্টেশন নেই, যদি না তুমি সায়েন্স নিয়ে এগো। সায়েন্স নিয়ে এগোলে তাহলে ইমপ্লিমেন্টেশন আছে, এবং প্রচুর আছে। বীজগণিত ছাড়া এগোনোই যাবে না। তখন পাটিগণিত আর হায়ার স্টাডিজে পাটিগণিত আর আসে না সেরকম। ওই জন্য এনসিআরটি কী করেছে? আলাদা করে দিয়েছে। অ্যাডভান্স ম্যাথ যারা পড়বে তাদের জন্য আলাদা সিলেবাস, যারা নর্মালি পড়বে তাদের আলাদা সিলেবাস। নর্মালি পড়ে কেউ আর সায়েন্স নিতে পারবে না পরে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট থট তৈরি করে। হাইপোথিসিস ক্রিয়েশন। হাইপোথিসিস কি? জানো হাইপোথিসিস কি? ওয়ার্ম হোলের নাম শুনেছ? ওয়ার্ম হোল, ব্ল্যাক হোলের নাম তো শুনেছ? ওরকম ওয়ার্ম হোলও হয়। ব্ল্যাক হোল হচ্ছে সব টেনে নেয়, ওয়ার্ম হোল সব বার করে দেয়। তো ওয়ার্ম হোল বেসিক্যালি, ব্ল্যাক হোল আমরা দেখতে পেয়ে গেছি, ব্ল্যাক হোল আর এই মুহূর্তে হাইপোথিসিস নেই। ওয়ার্ম হোল হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস মানে যেটা নেচারে, যার অস্তিত্ব আমরা এখনো পাইনি, কিন্তু ওটা নিয়ে আমরা থিওরি তৈরি করে ফেলেছি। সেটাকে বলে হাইপোথিসিস। তো আমরা এই মুহূর্তে কি করি? হাইপোথিসিস তৈরি করি। ওই ওয়ার্ম হোল হাইপোথিসিস না, নিজের মতো করে একটা ভাবনা তৈরি করে নিই, যেটার অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই। ও যে ওটা পড়েও ভাবছে যে আমি এখন কোরিয়ান হয়ে গেছি, এটাই হচ্ছে হাইপোথিসিস। বুঝতে পারলে? আইডেন্টিটি ফরমেশন একই ব্যাপার। ওটা পড়ে ভাবছে ওর আইডেন্টিটি একজন কোরিয়ানের মতো হয়ে গেছে, এই হচ্ছে বিষয়, বুঝলে? আমাকে ফোন করেছে, বলছে সেকেন্ড হ্যান্ড iPhone 12 কিনবে, কিন্তু ওর আইফোনই লাগবে।
আর সেকেন্ড হ্যান্ড হলেও হবে, কারণ ওর বন্ধুদের আইফোন আছে, মানে বন্ধুদের নেই, বন্ধুদের বাবা মায়ের আছে। তো এই হচ্ছে বিষয়। প্রিন্সিপালস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, এটা আমরা পরের দিকে পড়ছি, পরে আছে আরো বড় করে লেখা। আচ্ছা, এরপরে হচ্ছে রোল অফ এ টিচার ইন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ। 4 নম্বর পয়েন্টটা দেখো, বুঝেছো? প্রথম পয়েন্ট কি বলেছে? ফ্যাসিলিটিং কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ মানে আমরা কি আলোচনা করলাম? মানসিক বা প্রাক্ষবিক। যতবার কগনিটিভ আসবে ততবার তোমরা কগনিটিভের মানেটা লিখবে। এই লিখতে লিখতে তোমার এখানেই পড়া হয়ে যাবে। কগনিটিভ মানে জ্ঞানীয় বলে, মানসিক বলে। প্রাক্ষবিক বলে। প্রাক্ষবিকটাও তো নতুন ওয়ার্ড, ওই জন্য আমি মানসিক বলছি বারবার। আচ্ছা, কি করবে তুমি? কি করে তার কগনিটিভ ডেভেলপমেন্টটা ঘটাবে? কি করে ঘটাবে একটা বাচ্চার মানসিক বিকাশ? আজকে ক্লাস শেষ হতে হতে 7:30 বাজবে, অসুবিধা নেই তো? কি করে ঘটাবে পড়ে বলো, দেখো তো ওখানে কি বলেছে। হ্যাঁ, এনভায়রনমেন্টটা কীরকম তৈরি করবে তুমি? পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করবে, রাইট। এইগুলো সম্বন্ধে জানো এখানে যেটা বলেছে? স্ক্যাফোল্ডিং, জেডপিডি, বলো। স্ক্যাফোল্ডিং হচ্ছে এরকম যে আমি যদি কোনো কিছু না পারি তাহলে কোনো স্যার বা ম্যাডাম আমাকে সেটা মিনস দিয়ে হেল্প করবে, আর তারপর সেটা আমি এগোতে পারি। ওটা কিন্তু জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। স্ক্যাফোল্ডিং এর আশপাশ দিয়েই। স্ক্যাফোল্ডিং আমি বলে দিচ্ছি। স্ক্যাফোল্ডিং হচ্ছে, তোমাদের প্রথমে কি পড়ানো হয়েছিল? গ্রোথ, তারপরে ডেভেলপমেন্টের আইডিয়া দেওয়া হয়েছিল। আজকে আমরা ডেভেলপমেন্টের ভেতরে ঢুকছি, মানে তোমাকে স্টেপে স্টেপে ফোল্ড করে করে তোমার মাথায় আমি আইডিয়া ঢোকাচ্ছি। একবারে যদি আমি ডেভেলপমেন্ট পড়াতাম, স্ক্যাফোল্ডিং, প্রক্সিমোডিস্টাল, এগুলো শুনে তোমার ভালো লাগতো পড়তে? ভালো লাগতো না। পলিটি যেমন পড়ালেন, ধীরে ধীরে ওই লাইন করে 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 পড়ালেন। আমরা স্কুলে পলিটি কীভাবে পড়েছি? স্কুলে তো পড়ানোই হয়নি, হিস্ট্রি পড়ালো, পলিটি তো পড়ায়নি, হিস্ট্রি পড়ালো। কী অবস্থা, হিস্ট্রিকে পলিটি বলছি। তো কী করে পড়তাম? সেখানটাতে একদম সব লেখা থাকতো, ভালো লাগতো না পড়তে। সেটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আমরা স্টেপে 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 নিয়ে গেলাম। স্ক্যাফোল্ডিং ওটাই। তো তোমার মাথায় আইডিয়াগুলো আমি ফোল্ড করে করে ঢোকাচ্ছি, একবার এক গাদা না ঢুকিয়ে দিয়ে ধীরে 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 ঢোকাচ্ছি। এটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। তারপরে কি আছে? স্ক্যাফোল্ডিং তাহলে তোমরা নিজের মতো করে লিখে নাও। ফোল্ড থেকে স্ক্যাফোল্ডিং এরকম করে ভাবতে পারো। আচ্ছা, ডবল এফ আছে বানানটা? স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং তোমরা নিজের মতো করে লিখে নাও, আমার বলার সেরকম একটা কিছু নেই। স্ক্যাফোল্ডিং মানে আমি ধীরে ধীরে স্টেপে স্টেপে ফোল্ড করে তার মাথায় আইডিয়া দেব। এটা টিচারেরই রোল। টিচারের রোল। এবার আসবে জেডপিডি। জেডপিডি তুমি যেটা বললে সেই জিনিসটা। এরপর হচ্ছে জেডপিডি। হোয়াট ইজ জেডপিডি? জেডপিডি হচ্ছে জোন অফ, ফুল ফর্ম আছে প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জেডপিডি হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। হয়েছে? জেডপিডি একটু ছবি আঁকতে হবে। এইটুকু পোর্শন একটা বাচ্চা নিজেই করতে পারে, বাচ্চা বা তোমার স্টুডেন্ট, যে সে নিজে করতে পারে, বা এখানটাতে আমরা ওন লিখে দিচ্ছি, নিজের ক্ষমতা দ্বারা এটা করতে পারছে। আচ্ছা, এইটুকু পোর্শন হচ্ছে ওর আয়ত্তের মধ্যে রয়েছে, কিন্তু ও করতে পারছে না। ঠিক। আর একটা পোর্শন আছে বাইরে, যেটা ওর আয়ত্তের মধ্যে এই মুহূর্তে নেই।
জেডপিডির অর্থ হচ্ছে, জেডপিডি মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মানে এই পোর্শনটাকে বলা হয় জেডপিডি। জেডপিডি এই পর্যন্ত ডেভেলপমেন্ট হওয়া সম্ভব। এটা কিভাবে হবে? তোমাকে ওকে পুশ করতে হবে। একটা বাচ্চাকে তুমি পুশ করে দিলে যেন ও এটা করতে পারে, মানে ধরো ও খেলছে বাচ্চাটা, ওকে এখনকার বাচ্চাদের দেখবো ওই স্কোয়ার টয়ার এগুলো দিয়ে দেওয়া হয়, যে একটা বাক্স দেওয়া হয়, ঢোকানোর চেষ্টা করে, ঢোকাতে পারছে না। তুমি ওকে একবার দেখিয়ে দিলে যে স্কোয়ারটা এভাবে ঢুকবে, তারপরে ত্রিভুজটাও নিজে ঢোকাবে বা গোলটাও নিজে ঢোকাবে। তুমি যদি 3টে দেখিয়ে দাও তাহলে কিন্তু তুমি হ্যাম্পার করলো ডেভেলপমেন্টকে। তোমাকে একটা দেখাতে হবে, মানে ওকে ইন্ডিপেন্ডেন্টলি করতে দিতে হবে। জেডপিডির মূল বক্তব্য এটাই, ও যেন ইন্ডিপেন্ডেন্টলি করে, কিন্তু তুমি সাপোর্ট করো ওকে। বুঝলে? জেডপিডি ক্লিয়ার হলো? লিখে নাও জেডপিডির ফুল ফর্ম, ছবিকে নিতে পারো। এই পোর্শন পর্যন্ত টিচাররা হেল্প করে, টিচার গার্জেন এরা হেল্প করে কাজ করার জন্য। আরেকটা বলেছে কি, প্রমোটিং ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে সে যেন একটু কঠিন চিন্তা ভাবনা করতে পারে। মানে ধরো আমি একটা বাচ্চাকে বলে দিলাম যে তুমি আজকে খেয়ে এসেছো, ও বলবে হ্যাঁ বা না। কিন্তু আমাকে বললাম যে তুমি আজকে কী খেয়ে এসেছো, বা একটা ওপেন এন্ডেড কোশ্চেন ওর সামনে রাখলাম, অনেক কিছু বললো টললো, দিয়ে তারপরে আমি খাবারগুলো সম্বন্ধে জিজ্ঞেস করলাম যে এই খাবারটা খেলে কী হয়, কেন খেয়েছো তুমি এটা। মানে এবার ও খাবারের মধ্যে ঢুকছে, বুঝতে পারলে? মানে ওর ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আমি একটা জায়গা রাখছি। ওকে আমি শর্ট এন্ডেড, মানে হ্যাঁ বা না এর উত্তর না দিয়ে আমি ওকে একটু ক্রিটিক্যাল কোশ্চেন করছি, যেন ওই মানে একটা বাচ্চা তো এতটুকুই বলতে পারবে, ভাতের মধ্যে কী থাকে তো সেটা তো আর বলতে পারবে না। এই হচ্ছে বিষয়, তোমার ক্রিটিক্যাল থিঙ্কিংটা তুমি প্রমোট করবে। এগুলো কি বলছে? ফ্যাসিলেটিং কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে তুমি এটা কি করলে, এই কাজগুলো করার মাধ্যমে তুমি কি করলে, কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট মানে দাঁড়াও, সুস্মিতা বলো, রাম। প্রাক্ষবিক বিকাশ। প্রাক্ষবিক বিকাশ একটু বুঝিয়ে বলো। মানসিক দিক দিয়ে যা ভাবনা চিন্তার যে ডেভেলপমেন্ট হচ্ছে, মানে নতুন নতুন জিনিস বুঝতে শিখছে, সেটাই সেটাই তুমি কি করলে, বাড়িয়ে দিতে পারলে। আচ্ছা, এরপরে কি আছে? সাপোর্টিং সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট। একটু আগে বললাম সবার সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট হওয়া দরকার। তোমরা দেখবে মাঝে মাঝে খবরে আসে, খুব পড়াশোনা করে ইউপিএসসি পড়েছে, ইউপিএসসি তো এখানে মানে চারটিখানি কথা নয়, তারপরে সে দেখা যাচ্ছে ঘুষ নিচ্ছে, মানে সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট জিরো, হয়ই। বুঝতে পারলে? এরকম আমাদের রাজ্যেও অনেক এক্সাম্পল আছে যারা পার্টির রং মেখে নিয়েছে, কিন্তু ওরা আইএস আইপিএস ক্যাডার। সেটা তো উচিত না। মানে প্রশাসনিক ব্যবস্থা আলাদাভাবেই চলবে, আর এদিকে এই ব্যবস্থায় আলাদাভাবেই চলবে, কিন্তু দুটো মিক্স হয়ে গেছে আমাদের এখানে, দুজন প্যাকড আপ হয়ে অবস্থা খারাপ রাজ্যের, কারণ এদের সোশিও ইমোশনাল ডেভেলপমেন্টগুলো ঠিকমতো হয়নি। আচ্ছা, এরপরে কি আছে? এখানে দেখো বলে দিয়েছে, যেমন মডেলিং পজিটিভ বিহেভিয়ার, মানে ঠিকঠাক বিহেভিয়ার করতে হবে পজিটিভ। এক্সপ্লিসিটি টিচিং সোশ্যাল স্কিল। সোশ্যাল স্কিল মানে সমাজে কিভাবে মিশবে, আমরা বাঁ দিক দিয়ে গাড়ি চালাই, হ্যাঁ সেটা বাঁ দিক দিয়ে গাড়ি চালাবে, এরকম ব্যাপার। তারপরে হচ্ছে কি, ফস্টারিং সেলফ এস্টিম। সেলফ এস্টিম মানে আত্মদক্ষতা, আত্মবিশ্বাস, মানে সে যেন নিজের প্রতি কনফিডেন্ট হয়, এটা বাড়াতে হবে। ঠিক, এরপরে কি আছে? এনকারেজিং ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এটা নিয়ে সেরকম একটা কিছু বলার নেই। ফিজিক্যাল ডেভেলপমেন্ট কি করে হবে? দেখো লেখা আছে, লেখা দেখেই বলো। আচ্ছা, ফাইন মোটর স্কিল, এটা নিয়ে বলার আছে। ফাইন মোটর স্কিল কি? আর কেউ জানো ফাইন মোটর স্কিল? হ্যাঁ, যেগুলো ছোট, একদম। গ্রস মোটর মানে সব হাত পা মাসেল ঠেলে দিচ্ছি, গ্রস মোটর স্কিল। কিন্তু আমি যখন ওকে এরকম করে টেনে নিচ্ছি, বা আমি ফাইন কোনো কাজ করছি, আমি আর্ট করছি, আমার লেখাটা ভালো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ছোটোবেলায় একটা শিশু ভালো লিখতে পারে? আমার ওরকমই থেকে গেছে হাতের লেখা, আমার ডেভেলপমেন্ট হয়নি। ঠিক আছে, তো আমার ফাইন মোটরটা ওইভাবে ডেভেলপমেন্ট হয়নি, কিন্তু ফাইন মোটর ডেভেলপমেন্ট মানে ওর হাতের লেখাটা সুন্দর হয়ে যাবে, ও আর্ট করতে পারবে। কমপ্লেক্স জিনিসপত্র নিয়ে ও সেই জিনিসগুলো নিয়ে এঁকে বা ছক তৈরি করা, এগুলো করতে পারবে। এটা হচ্ছে ফাইন মোটর স্কিল। বুঝলে? তাহলে ফাইন মোটর স্কিল কি সেটা লিখে নাও।
দেখো এইগুলোই প্রশ্ন আসে, এমন কিছু কঠিন প্রশ্ন আসে না কিন্তু, তোমার টার্মগুলো জানতে হবে, তাহলেই তুমি পারবে। পুরো পড়েই দেখিনি কিন্তু, হুম। হুম। মানে কখনো সেভাবে পড়ে দেখিনি, পড়ে দেওনি, কিন্তু একটু একটু মনে আইডিয়া আছে ওভারঅল। তো ফাইন মোটর স্কিল তোমরা ভাবছো যে এটা ইসে আসবে না, ডাব্লিউবি টেটে আসবে না। ডাব্লিউবি টেট 2023-এই তোমার এলএডির ফুল ফর্ম এসেছিল, বুঝলে? তো এটা যেমন ইংলিশেও ইম্পর্টেন্ট, মানে সিটেটের জন্য ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। অ্যাড্রেসিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। দেখো আজকে তোমরা যারা পড়তে এসেছো সবার লেভেল আলাদা, তোমরা আলাদা আলাদাভাবে গ্রহণ করো। কেউ এটা পড়ে এসেছে বাড়িতে, বা কেউ এই মুহূর্তে না পড়েও সে ভালো পারছে, আর কেউ একদমই নতুন মনে হচ্ছে পারছে না। তো এই যে আমার অ্যাড্রেসিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, মানে প্রত্যেকের যে আলাদা আলাদা নেওয়ার ক্ষমতা, সেই জিনিসটা তোমাকে অ্যাড্রেস করতে হবে, দেখতে হবে, দেখে নিয়ে তাদেরকে সেইভাবে তুমি প্রিপারেশন দেওয়া হবে। আমাদের যে একসাথে অনলাইন অফলাইন ক্লাস হচ্ছিল না, তা আমরা অনলাইন ক্লাসটা চেঞ্জ করে দিয়েছি। কেন চেঞ্জ করলাম? কারণ অফলাইন ব্যাচে যারা আসছে, আজকে তো অনেকেই আসেনি, মানে পড়বে অনেকে, আর ধরো 5-6 জন পড়বে, তারা আসেনি, ওদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, ওদের তো আমরা বুঝতে পারছি কোথায় কী কার খামতি আছে না আছে। কিন্তু যারা অনলাইনে পড়ছে আমি তো দেখতেই পাচ্ছি না ওদিকটা, সেই জন্যই অনলাইন ব্যাচ আলাদা করে দেওয়া হলো। অনলাইন ব্যাচে কেউ আছে যাদের ম্যাথ ভালো, কেউ আছে যাদের ম্যাথ ভালো না। এখানে কেউ আছে যাদের সিডিপি ভালো, কারোর সিডিপি ভালো না। তো এই যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আমি অ্যাড্রেস করছি, সেই অনুযায়ী তাদেরকে নিয়ে এগোচ্ছি, ওভারঅল ডেভেলপমেন্ট আমার তাহলে সমগতিতে হচ্ছে। কিন্তু এটা যদি আমি না করি, আমি যদি পড়িয়ে যাই, অনেক কোচিং সেন্টার আছে পড়িয়ে দেবে, পড়িয়ে দিয়ে যখন তুমি বললে বুঝতে পারলে না, বলবে পাশের জনের দেখে নাও, সেটাও যদি তুমি না বুঝতে পারো তাহলে বলবে ভিডিও দেখে নিও, বা বলবে ইউটিউব থেকে দেখে নিও। এই জিনিসটা কি হয়, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে সে জায়গাটা দেখা হয় না। আলটিমেট নিট রেজাল্ট কী হয়, হয় ওই ছেলেটা পড়াশোনা করে না, আর না হলে 1-2 মাস পরও ছেড়ে দেয়। তো 1-2 মাসের জন্য টাকাটা নষ্ট হলো সেটা আলাদা বিষয়, ও কিন্তু প্রচুর পিছিয়ে গেল। 3 মাস পরে সিটেট পরীক্ষা, যদি এরকম এক মাস ওর বুঝতেই টাইম লেগে যায় যেখানে আমার পড়া হবে না, তাহলে ও 1 মাসের জন্য পিছিয়ে গেল না, এইবার আর সিটেট ওর ক্লিয়ার হবে না। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে তোমাকে কী করতে হবে, অ্যাজ এ টিচার অ্যাড্রেস করতে হবে, সেই অনুযায়ী সবাইকে নিয়ে এগোতে হবে। ওই জন্য ক্লাসরুমে কিন্তু খুব বেশি স্টুডেন্ট থাকার কথা না, এখন প্রচুর স্টুডেন্ট থাকে কিন্তু অতটা থাকার কথা না। চলো পরের পেজে যাই, পরের পেজে কী আছে। ডেভেলপমেন্ট মানে কি বলছে, ডেভেলপমেন্ট হচ্ছে ডিপেন্ডেন্সি টু অটোনমি। একটা বাচ্চা ছোটোবেলায় ওকে খাইয়ে দিতে হয়, ওর ডেভেলপমেন্ট হচ্ছে ও নিজে খাচ্ছে। বা একটা বাচ্চা, ওকে ছোটোবেলায় বারবার বলা হচ্ছে তোকে কিন্তু কেউ চকলেট দিলে খাবি না, তারপর ওকে জিজ্ঞেস করা হচ্ছে তোকে চকলেট দিলে কী করবি, বলছে খেয়ে নেবো, যেই দিক। কিন্তু পরবর্তীকালেই সেই আবার বাবা মা যখন হচ্ছে, মানে ওর ডেভেলপমেন্ট কমপ্লিট মানে হয়ে গেছে, ওই ডেভেলপমেন্টটা সেই আবার নিজের ছেলেকে শেখাচ্ছে যে দিলে খাবি না, তাই না? তো এটা কি হয়, ডিপেন্ডেন্সি, মানে একের অন্যজনের উপর ডিপেন্ড করে আছি, সেখান থেকে আমরা ধীরে ধীরে অটোনমিতে যাই, মানে নিজেরাই সব করতে পারবো। আচ্ছা, ডেভেলপমেন্টের ডোমেন আবার এখানটা দিয়েছে, এটা দরকার নেই। রিলেশনশিপ উইথ লার্নিং আবার দিয়েছে, এটাও দরকার নেই। একদম এই যে কালো কালো হয়ে আছে ওটাতে এসো। বারবার এই দুজনের নাম আসবে। থিওরি, আমরা দুজনের থিওরি দেখবো, আর মডার্ন থিওরিটা দেখবো এখন কি চলছে ডেভেলপমেন্ট নিয়ে, ডেভেলপমেন্ট এবং লার্নিং নিয়ে। একজন হচ্ছে পিঁয়াজে। পিঁয়াজে কি বলেছে, ডেভেলপমেন্ট প্রিসিডস লার্নিং। প্রিসিডস মানে দেখতে হচ্ছে না, পরে। প্রিসিডস মানে পরে, ডেভেলপমেন্টটা পরে আসবে। মানে এরকম করে ভাবতে পারো, ডেভেলপমেন্ট পরে আসে লার্নিংয়ের, প্রিসিডের জায়গায় তুমি পরে বলবে। ব্যাঙ্কিং এগুলো এটাতে থাকে না, ইসে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্টে বা ইসে। তো এই প্রিসিডসটা আবার অনেকে ভুল করে দেয়, প্রিসিডস মানে প্রি ভেবে আগে ভেবে নেয়, প্রি মানে আগে নয়, প্রি মানে পরে। ডেভেলপমেন্ট কার পরে আসে, লার্নিংয়ের পরে। এটা কে বললো, পিঁয়াজে বললো। মানে সে বলতে চাইলো যে একজন যখন শিখবে তখনই তার বিকাশ হবে, মানে আমি বই পড়লাম তারপরে আমার বিকাশ হলো, এটা পিঁয়াজের থিওরি। আচ্ছা, এ চাইল্ড মাস্ট বি ডেভেলপমেন্টালি রেডি। ভুল বললাম আমি, না ভুল হয়েছে, সরি। প্রিসিডস মানে আগে হবে, ভুল হয়েছে। পিঁয়াজে কি বলেছিল, পিঁয়াজে বলেছিল ডেভেলপমেন্ট আগে হয়,
মানে ডেভেলপমেন্ট না হলে কেউ শিখতে পারবে না। তাহলে ডেভেলপমেন্ট আগে হবে, তারপরে কি হবে, সে শিখতে পারবে। দেখো পরের ইয়েটাতেই, লাইনটাতেই বোঝা যাচ্ছে, এ চাইল্ড মাস্ট বি ডেভেলপমেন্টালি রেডি, মানে সে আগে ডেভেলপমেন্ট হয়ে গেছে, বিফোর দে ক্যান সাকসেসফুলি লার্ন সার্টেন কনসেপ্ট, মানে কিছু কিছু কনসেপ্ট বোঝার জন্য ওকে আগে কি হতে হবে, বিকশিত হয়েই থাকতে হবে, তাহলেই ও বুঝতে পারবে। এটা কার থিওরি? এটা পিঁয়াজের থিওরি। ভাইগটস্কির থিওরি এর উল্টো। ভাইগটস্কি কি বলছে, লার্নিং ড্রাইভস ডেভেলপমেন্ট, তুমি যেটা শিখবে সেটাই তোমার কি করবে, ডেভেলপমেন্টটাকে বাড়াবে। লার্নিং ড্রাইভস ডেভেলপমেন্ট, সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড লার্নিং ফ্রম আদার্স, মানে বাকিদের থেকে আমরা যেগুলো দেখছি, সোশ্যালি আমি যেটা দেখছি সেটা হওয়ার পরে কি হবে, ডেভেলপমেন্টটা আমার বাড়তে থাকবে, অ্যাডভান্সিং ডেভেলপমেন্ট। বুঝলে? এই যে জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মানে তুমি ওকে লার্ন করাচ্ছ, তুমি ওকে পাশ থেকে আউটপুট দিচ্ছ, দিয়ে ও ডেভেলপমেন্টটা ঘটছে, তাই না? রেসিপ্রোকাল ভিউ, মডার্ন ভিউ। মডার্ন ভিউ কি বলছে, যে ডেভেলপমেন্ট আর লার্নিং এরা কি একে অপরে ইন্টার রিলেটেড, কেউ আগেও আসে না, কেউ পরেও আসে না, একজন হয় বলে আরেকজন হয়, মানে একে অপরের পরিপূরক, দুটোই সিকোয়েন্সিয়ালি চলতে থাকে। বিকাশের সাথে সাথে শিখন, লার্নিং। বুঝলে? চলো, প্রিন্সিপালস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, মানে এর আগে আমরা ডেভেলপমেন্ট যেটা পড়েছিলাম সেটা সম্বন্ধে ধারণা দিবে যে তার কী কী প্রিন্সিপাল রয়েছে। প্রিন্সিপালের মধ্যে আমাদের প্রথমেই দেখো লেখা আছে, ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে চলতে থাকবে কতদিন পর্যন্ত? আমৃত্যু। যেখানে আমরা গ্রোথটা দেখেছিলাম, গ্রোথটা বন্ধ হয়ে গেছিলো, গ্রোথটা একটা টাইম পরে গিয়ে বন্ধ হয়ে গেছিলো, কিন্তু ডেভেলপমেন্টটা চলতেই থাকবে, কন্টিনিউয়াস। যখন আমরা সায়েন্স পড়বো তখন দেখবো যে প্রাথমিকভাবে আমাদের পড়ানো হয় যে লাইট একটা রে, এটাকে বলে কন্টিনিউয়াস, কন্টিনিউ রে যাচ্ছে। আমরা যখন অ্যাডভান্স দিকে চলে যাব, 11-12 এটা চলে আসে, দেখা যাবে যে লাইট হচ্ছে ফোটন কণার স্রোত, এটা কিন্তু ডিসকন্টিনিউ একটা প্রসেস, একটা 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 করে ফোটন কণা আসছে, কিন্তু ওরা এত কাছাকাছি লেগে আছে যার জন্য আমার কন্টিনিউয়াস মনে হয়। কণা তো কখনো কন্টিনিউয়াস হতে পারে না, কণা কন্টিনিউয়াস কী হতে পারে, তরল হতে পারে, ঠিক? তো এটা হচ্ছে বেসিক্যালি আমার ফোটন কণার স্রোত, মানে এটা ডিসকন্টিনিউয়াস একটা প্রসেস। যখন সোলার সিস্টেম, সোলার আবিষ্কার হলো, সোলারে দেখা গেল যে লাইট যেভাবে পড়ছে সেইভাবে কি হচ্ছে, ইলেকট্রিক জেনারেট হচ্ছে, ইলেকট্রনগুলো আসছে, মানে লাইট বেসিক্যালি ইলেকট্রনকে ধাক্কা মারছে। তো লাইট যদি একটা এরকম লম্বা লাইন হতো, তো ইলেকট্রনকে কি করতো, লম্বাভাবেই বের করে দিত, কিন্তু সেই জিনিসটা হয় না। একটা ফোটন কণা আসছে, সে কী করছে, একটা ইলেকট্রনকে সরাচ্ছে, আরেকটা ফোটন কণা আসছে, সে আরেকটা ইলেকট্রনকে সরাচ্ছে, আর এখানটাতে ব্যাটারি লাগানো থাকে, যেটা দিয়ে ব্যাটারিটা চার্জ হয় বেসিক্যালি। তো ডিসকন্টিনিউয়াস মানে থেমে 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 যাচ্ছে, কন্টিনিউয়াস মানে হতেই যাচ্ছে। তো আমাদের ডেভেলপমেন্ট কি, কন্টিনিউয়াস প্রসেস। এই যেটা একটা জিনিস হলো এই মুহূর্তে, তোমরা কি দেখলে, সিডিপি পড়তে পড়তে তোমাদের ফিজিক্সের একটা জিনিস মোটামুটি জানা হলো। এই জিনিসটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, যে তুমি একটা বিষয় পড়ানোর সময় তোমাকে কি করতে হবে, অন্য বিষয়ের হেল্প নিতে হবে, তাহলে তোমার সেই বিষয়টা বোঝাতেও সুবিধা হবে, তার সাথে সাথে অন্য বিষয়ের ধারণা একটা বাচ্চার পরিষ্কার হবে। বুঝলে? মানে এগুলো ইন্টারভিউয়ের সময় কাজে লাগে। তুমি যখন ইন্টারভিউ ডেমো টিচিং দিচ্ছ, ইন্টারভিউ ইসে হয় না, কেভিএস এনভিএস হয় না, কিন্তু পশ্চিমবঙ্গে ইন্টারভিউ হবে, স্টেট বিহারও হয় না, পশ্চিমবঙ্গে ইন্টারভিউ হয়, তো তখন তুমি এভাবে বোঝাতে পারো। বুঝলে? আচ্ছা, ডেভেলপমেন্ট হচ্ছে কন্টিনিউয়াস। তারপরে কি বলছে ডেভেলপমেন্টের সেকেন্ড আমরা প্রিন্সিপালটা দেখি, ডেভেলপমেন্ট ইজ সিকোয়েন্সিয়াল অ্যান্ড অর্ডারলি। এটা এরকম বলা হলো, মানে একটার পরে একটা ডেভেলপমেন্ট হবে, একটা নির্দিষ্ট অর্ডারে হবে, এরকম না যে আগে বেশি ডেভেলপমেন্ট হয়ে গেছে তারপর ডেভেলপমেন্টের মানে কমের যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে, সেটা হবে না। মানে ওই যে বলেছিল না, গ্রস মোটর তারপরে ফাইন মোটর, এরকম করে অর্ডারলি হবে একটা নির্দিষ্ট অর্ডারে, ঠিক? আর কি বলেছে, ইট ফলোস প্রেডিক্টেবল প্যাটার্ন, মানে ওই যে একটু পরে আমরা দেখবো সেফালোকোডাল, প্রক্সিমোডিস্টাল, মানে আগে এই জিনিসটার ডেভেলপমেন্ট হবে, তারপরে পরের জিনিসটার হবে, এইভাবেই চলে এটা। আর কি, কিন্তু দো দ্য পেস ভ্যারাইজ, পেস মানে গতি, এবার না খুব জোরে পেসে বলটা দিয়েছিল, মানে বলটা খুব জোরে যাচ্ছিল, একদম নিচু হয়ে চলে যায়, তো ওটা খুব পেস বলা হয়। পেস মানে গতি, প্রত্যেকের আলাদা আলাদাভাবে ডেভেলপমেন্ট হবে, সেটা তো আমরা দেখলাম। তারপরে আছে সেফালোকোডাল। সেফালোকোডাল মানে, পড়ে বলো তো দেখি, দাঁড়া আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। মনে পড়ে গেছে? ইশিকা মনে পড়েছে? সেফালোকোডাল বলো তো, দেখো তো, পড়ে বলো।
মানে তুমি বলো, পড়তে হবে না, তুমি বোঝাও। মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত হুম আচ্ছা, একটা শিশু প্রথমে মাথার কন্ট্রোলটা আনতে পারে হুম। পায়ের কন্ট্রোলটা থেকে আগে। না, হ্যাঁ এক্স্যাক্টলি ওটাই হচ্ছে, তুমি ট্রান্সলেট করলে বেসিক্যালি ব্যাপারটা সেফালোকোডাল মানে তার প্রথম মাথার বিকাশ ঘটে, তারপরে হার্ট, তারপরে স্পাইন, তারপরে পা, এরকম করে নিচের দিকে, এটা হচ্ছে সেফালোকোডাল। এটা এই বরাবর বোঝালো। আর প্রক্সিমো ডিস্টাল দেখো তারপরে আছে, প্রক্সিমো ডিস্টালটা বলবে হচ্ছে সুস্মিতা। সুস্মিতা, তোমার টাইটেল দাস? বসাক। বসাক। আর তোমার টাইটেল রাম, বসাক বলো। তাহলে আমরা আচ্ছা লিখে নিই। সেন্টার থেকে হুম। বাইরের দিকে সেন্টার থেকে বাইরের দিকে। ডেভেলপমেন্ট আমাদের হচ্ছে। হুম। সেফালোকোডাল, সেফালোকোডাল, আরেকটা হচ্ছে কি প্রক্সিমো ডিস্টাল। সেফালোকোডাল মানে হচ্ছে কি মাথা থেকে পায়ের দিকে, মানে নিচের দিকে নামছে একটা বাচ্চা। যদি আমরা এইভাবে বাচ্চাটাকে আঁকি, তাহলে প্রথমে ওর এখানের ডেভেলপমেন্ট হচ্ছে, তারপরে ধীরে ধীরে পায়ের দিকে ডেভেলপমেন্ট হচ্ছে, এটা হচ্ছে সেফালোকোডাল। প্রক্সিমো ডিস্টাল মানে এটা যদি বাচ্চা হয়, প্রক্সিমো ডিস্টাল বলছে প্রথমে ওর সেন্টারের মানে মাথা, স্পাইন, হার্ট, এগুলোর কি হবে ডেভেলপমেন্ট হবে, তারপরে ধীরে ধীরে ডেভেলপমেন্টটা বাইরের দিকে মানে হাত বা নিচের দিকে পা, বেশি পায়ের কথা বলেন এখানে, হাতের দিকে, মানে এই সেন্টার থেকে ধীরে ধীরে কি হবে দূরের দিকে ডেভেলপমেন্টটা করতে শুরু করবে। প্রথমে হার্ট বা স্পাইনের ডেভেলপমেন্ট হবে, মাইন্ডের ডেভেলপমেন্ট হবে, তারপরে এই বাহু, তারপরে এখানে, তারপরে ফাইন মোটর মানে আঙুলগুলো। ঠিক ঠিক আছে। সেফালোকোডাল, প্রক্সিমো ডিস্টাল লিখে নাও বা ছবি এঁকে নাও। প্রক্সিমো ডিস্টাল মানে এরকম করে ছবি আঁকতে পারো, সেন্টার থেকে বাইরের দিকে। হচ্ছে পরেরটা দেখি, পরেরটা কি বলেছে, ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম জেনারেল টু স্পেসিফিক, জেনারেল থেকে স্পেসিফিকের দিকে। জেনারেল মানে ওই যে বললাম যে প্রথমে ওভারঅল মাসেলের ওর গ্রোথ ডেভেলপমেন্ট হয়ে গেছে, তারপরে কি ও ওই আঙুল দিয়ে চিমটি কাটতে শিখলো। হুম। দেখবে বাচ্চারা ছোটোবেলায় চোখ মারতে পারে না, এরকম করে দেয়, মানে ও দুটোই একসাথে হয়ে যাচ্ছে, ওর জেনারেল হয়ে গেছে। তারপরে ধীরে ধীরে ও একটা করতে শেখে, আর যখন একটা শেখে তখন ও একটাই করে, ওটাই করবে সবাইকে। তো জেনারেল থেকে ও স্পেসিফিকের দিকে যায়, বুঝলে? পরের পেজে যাই আমরা। পরের পেজে কি বলছে, ডেভেলপমেন্ট ইজ হলিস্টিক। হলিস্টিক মানে হুম হ্যাঁ হলিস্টিক মানে হচ্ছে ইন্টার রিলেটেড, দেখো পাশে লেখা আছে, মানে একটা জিনিসের ডেভেলপমেন্ট হলো ওর পাশের জিনিসটারও ডেভেলপমেন্ট হতেই হবে, কিছুটা হলেও ডেভেলপমেন্ট হবে। এখানটাতে কি লিখেছে দেখি, দ্য ডিফারেন্ট ডোমেন্স অফ ডেভেলপমেন্ট। আচ্ছা, ফিজিক্যাল, কগনিটিভ এবং সোশ্যাল ইমোশনাল, মানে ফিজিক্যাল হলে কগনিটিভও একটু আধটু হবে, বা সোশ্যাল ইমোশনাল হলেও কগনিটিভ একটু আধটু হবে, আর কগনিটিভ হলেও সোশ্যাল ইমোশনাল বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট হবে, এটাই বলতে যাচ্ছে, বুঝলে? মানে একটা হলে আরেকটা হবেই, ইন্টার রিলেটেড। ওরকম না যে আলাদা আলাদাভাবেই হচ্ছে, একজন ফিজিক্যালি বড় হয়েই যাচ্ছে কিন্তু সে মানসিকভাবে হচ্ছে না, এরকম হয় না সাধারণত। এরকম কোনো রোগ টোগ থাকলে হয়, নর্মালি হয় না। ডেভেলপমেন্ট রেট ভ্যারিজ ফ্রম ইচ চাইল্ড, মানে ভ্যারিজ ফর ইচ চাইল্ড, প্রত্যেকটা বাচ্চার ডেভেলপমেন্ট রেট অবভিয়াসলি একই না, যদি একই হতো তাহলে রোবট হয়ে যেত, তাই না? মানুষ বলেই আলাদা, প্রত্যেকের আলাদা হবেই। তারপরে কি বলেছে, আর্লি ডেভেলপমেন্ট ইজ মোর ক্রুশিয়াল দ্যান ল্যাটার ডেভেলপমেন্ট। অবভিয়াসলি বাড়ি যখন তৈরি করা হয়, নিচে পিলার দেওয়ার আগে ফাউন্ডেশন তৈরি করা হয়, এইখানটাতে এই পিলারটা এতটুকু, এই পিলারটা, এর নিচে ফাউন্ডেশন এত দূর পর্যন্ত, মানে কি করা হয়েছে, পুরোটাকে একটা পায়ের মতো করে দেওয়া হয়েছে, শক্ত একটা জিনিস, তার উপরে পিলারটা তৈরি হয়েছে, উপরের দিকে চলে গেছে। হ্যাঁ, ভিতটা মজবুত করা, ওখানে যদি আমি কিছু না দিতাম তাহলে মুশকিল হয়ে যেত, তাই না?
তো ডেভেলপমেন্ট কী হয়, আর্লি ডেভেলপমেন্টটা বেশি ক্রুশিয়াল রাদার দ্যান লেটার ডেভেলপমেন্ট। এখন যেটা হচ্ছে তোমাদের লেটার ডেভেলপমেন্ট হচ্ছে। পরেরটা দেখি আমরা, ডেভেলপমেন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ ইন্টারাকশন বিটুইন ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। ম্যাচুরেশনের বাংলা পরিণমন। ধরো ম্যাচুরেশন মানে হচ্ছে পরিণমন, পরিণমন মানে তুমি ধীরে ধীরে ম্যাচিওর হচ্ছ, আর লার্নিং মানে তুমি কিছু শিখছো। আচ্ছা, ম্যাচুরেশন, লার্নিং, ডেভেলপমেন্ট এগুলো সব ইন্টার রিলেটেড। যেভাবে সোশিও ইমোশনাল, কগনিটিভ, ফিজিক্যাল এগুলো যেমন ইন্টার রিলেটেড, একইভাবে ম্যাচুরেশন, লার্নিং, ডেভেলপমেন্ট এরা তিনজনেই কিন্তু ইন্টার রিলেটেড। একজন যদি ম্যাচিওর হয় অবভিয়াসলি তার কী হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, বা একজন যদি কিছু শেখে অবভিয়াসলি তার ডেভেলপমেন্ট হচ্ছে, তাই না? এখানটাতে কি বলা হয়েছে, ডেভেলপমেন্ট ইজ প্রোডাক্ট অফ ইন্টারাকশন বিটুইন ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। এই হচ্ছে, হ্যাঁ, পরিণমন ও শিখন। এই হচ্ছে আমাদের আজকের সিডিপি। আজকে তোমাদের টাইম হয়ে গেছে, নাহলে একটু কোশ্চেন প্র্যাকটিস করা যেত। কোশ্চেন আমরা নেক্সট দিন প্র্যাকটিস করবো। কোশ্চেন কিন্তু টাফ কোশ্চেন করা হবে। তোমরা বাড়ি থেকে, আচ্ছা বাড়ি থেকে তোমরা ইসে করছো না কেন, কুইজে অংশগ্রহণ করছো না কেন? করেছো? করবে, সবাই করবে। ভুল হলেও ভুলই করবে। আর একটা জিনিস, ওই গ্রুপ কিন্তু খোলা, সবার জন্যই খোলা। তোমরা তোমাদের বন্ধুকেও অ্যাড করতে পারো, অসুবিধা নেই। ওই গ্রুপে তোমাদের জন্যও খোলা রয়েছে। তোমরা সেখানটাতে জিজ্ঞেস করবে যে এটা কেন এরকম হলো, এটা বুঝতে পারলে না। না জিজ্ঞেস করলে কিন্তু লস নিজের, ঠিক? তো এটা করতে হবে। ভালো করে পড়ে এসো, নেক্সট ডে থেকে কিন্তু একদম পড়া ধরা হবে। আর সিডিপির যে কোশ্চেন হবে, বা যে কোনো সাবজেক্টের যে কোশ্চেন হবে, একদম মানে মডারেট লেভেল হবে, নর্মাল লেভেল হবে না, বুঝলে? সিডিপির জন্য কোনো বই? সিডিপির জন্য এখানকার ম্যাটেরিয়াল এনাফ, অসুবিধা নেই। অফ করে দাও।